কালকে বিকেলে রামতুলসীর পাতা নিয়ে এসেছিলাম, তো কিছুটা খাইছি, কিছুটা রেখে দিয়েছি। তো ভাবছি চলো আজকে মধু দিয়ে খাইয়ে দিয়ে নেবো। মধুটা কেমন যেন হয়ে গেছে, অযত্নে না মধুটা পুরো নষ্ট হয়ে গেল। এই বাবা যদি শোনে যে এই মধুটা নষ্ট করেছি আমি, আমার বাবা কিন্তু আমার ছেলের জন্য নিয়ে এসে দিয়েছিলো। কোথার থেকে এনেছিল আমার বাবা তার ঠিক নেই। আমার বাবা সবজি বিক্রি করতে গেছিলো, তো সেইখান থেকে নিয়ে এসেছিলো আমার ছেলের জন্য। যেহেতু চিকুর ঠান্ডা লাগে, আমি বাবাকে বলেছিলাম একটু মধু যদি পাও কোথাও তাহলে একটু নিয়ে এসো। তো বাবা সেই জন্যই নিয়ে এসে দিয়েছিলো। তা আমার অযত্নে জিনিসটা নষ্ট হয়ে গেল। এই মধুটা আর খাওয়াবো না, ফেলে দেবো। পিঁপড়ে হয়ে গেছে, তো একদম পুরো তলায় চলে গেছে, আর খাওয়ানো যাবে না। আর প্রচণ্ড পিঁপড়ে হয়ে গেছে। তো তারপরে এদিকে আমি দুধ জাল দিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ হরলিক্স। হরলিক্স দিয়ে দুধ দিয়ে খাইয়ে দেবো। রামতুলসী পাতাটাও ঠান্ডা হয়ে যাবে, দুধটাও ঠান্ডা হয়ে যাবে। তো 5 মিনিট এদিক ওদিক করে খাইয়ে দিয়ে নেবো। তো তারপরে আজকে ভাবছি কি ফ্রিজটা একটু মোছামুছি করব। তো চলো ফ্রিজটা একটু মুছতেও লাগবে। এই ফ্রিজ দেখবে 2 দিন 3 দিন পর পর না মুছলে কেমন যেন একটা গন্ধ হয়ে যায়। ফ্রিজটা বার করলাম ওদিক থেকে, আর ভাবছি যখন পরিষ্কার করতে লেগেছি তাহলে আজকে একটু বোর্ডটা, কারেন্টের বোর্ড মোট টিভি মিভি যা যেখানে আছে সবগুলো একটু পরিষ্কার করব। তার জন্য যে দেখো তাড়াহুড়ো করে লেগে পড়েছি কাজ করতে। এদিকে সব দিন তো আর সবগুলো এগুলো মোছা টোছা হয় না। যেদিন হয়তো টাইম পাই সেদিন হয়তো মুছি। তো একটা ঝাড়ু দিয়ে নিয়েছি, সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দেখো ওগুলো একদম পুরো একদম পরিষ্কার করে নিচ্ছি। এগুলোতে ধুলো টুলো পড়ে, নোংরা টোংরা পড়ে, এটা তো আর ঢাকা থাকে না। এটা তো হচ্ছে বাটি বোর্ড, তো বাটি বোর্ড তো আর ঢাকা দেওয়া যায় না। টিভিটা ঢাকা দেওয়া যায়, সেট টপ বক্সটা ঢাকা দেওয়া যায়, কিন্তু এগুলো তো এটা তো আর হয় না। তো আজ এই ফ্রিজটাও মুছছি যখন, তাহলে ভাবছি সব কিছু একটু পরিষ্কার করে দিই, তাই না বলো? ঘরে ঝুলও হয়েছে। এই এত কাজ করেও তাও যেন মনে হয় যেন যে না, কাজ করে আর এগোতে পারছি না, আর বাড়ি ঘরদোর পরিষ্কার করতে পারছি না, এরকমই হচ্ছে। ফ্রিজটা একটু মুছবো, ফ্রিজটা একটু ধোবো, অনেক কাজ আছে গো আজকে আমার। ফ্রিজটা যখন বার করেছি একটু ভালো করে ধুয়েই নেব। অসহ্য গরম পড়েছে, এত গরম পড়েছে, সাংঘাতিক গরম পড়েছে। এই গরমের মধ্যে মানে মন চাইছে না কোনো কাজ করতে, শুধু ফ্যানের তলায় বসে থাকতে। এইরকমই সত্যি সত্যি বলছি, এরকমই মনে হচ্ছে যে শুধু ফ্যানের তলায় বসে থাকি। এই 10টা 11টা পর্যন্ত খুব কাজ করতে মন চাইছে, তারপরে 10টা 11টা বেজে গেলে তখন আর মন চাইছে না যে ঘর থেকে বেরোয়। আর এত রোদ, কি বলবো, সাংঘাতিক রোদ বেরিয়েছে, রোদ হচ্ছে এখন সাংঘাতিক রোদ। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে আমি দুপুরবেলা স্নান করি না, আমি সেই বিকেল টাইমটাই করি স্নান করি। সকালে নাইটি তো ছাড়াই হয়ে যায়, সকালে বাসি কাপড় তো ছাড়াই হয়ে যায়। আর এই গরম পড়ার পর থেকে না সকালে স্নান করাটা একদম পুরো ভুলে গেছি, সকালে স্নান আর করি না। কাপড়টা ছাড়া হয়ে গেল, বাসিটা একদম পুরো চেঞ্জ হয়ে গেল। তো তারপরে বিকেল টাইমটা স্নান করলে আর কিছু অসুবিধা হয় না, রান্নাবান্না করে নিই, কাজকর্ম সেরে নিই। তারপর বিকেল টাইমটায় যখন একটু রোদটা একটু কম হয়ে যায়, একটু গরমটা কম পড়ে, তখন আমি স্নানটা করি। আজকে তাও তো একটু সকাল সকাল স্নান করেছি, স্নান করে দেখো দেখো পুজো সেরে নিয়েছি। দাঁড়াও তোমাদের, স্নান করে আমি ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছি। চলো এবার মাথাটা একদম পুরো পাগলি পাগলি লাগছে, এবার মাথায় একটু চিরুন দেবো। সকাল থেকে এত কাজ করেছি যে মাথাটা একটু চিরুন দেবো সেই টাইমটাও পাইনি। তো চলো এবার মাথায় একটু চিরুন দিয়ে একটু সিঁদুর পরে নিই, তাই না বলো? তো চলো মাথায় একটু হাসি আসি। আজকে রান্না করতে লেট হয়ে গেল। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করেছিলাম সকালে যে তুমি এখন সকালে খাবে, বলেছিল যে না। সেই কারণে কিন্তু আমি ঘরদোরগুলো পরিষ্কার করতে গেছিলাম। আর বাড়ির বেটা ছেলে যদি না খায় তাহলে রান্নার অত কিন্তু তোড়জোড় থাকে না। তো সেই কারণে আমার একটু ছুটি পেয়ে গেলাম, তো আমি সেই ফাঁকে ঘরদোরগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে আমি ঝটপট করে রান্না করতে চলে আসলাম। এখন বেলাটাও হয়ে গেছে অনেকটা, লেটও হয়ে গেছে যখন। তো আমি কি রান্না করছি একদম বললাম যে শর্টকাটে সারবো, তার জন্য হচ্ছে আলু ভাজা, আর এদিকে হচ্ছে আলু দিয়ে, কলা দিয়ে, ডিম দিয়ে তরকারি। একদম হালকা পাতলা মানে রান্না করছি, গরমে বেশি প্রচণ্ড গরম পড়েছে তো। তো ভাবলাম যে চলো একদম শর্টকাটেই সারবো। এখনও মশলাটা করা হয়নি। তো চলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা, জিরে আর লঙ্কা, সব কিছু পেস্ট করে নিয়ে একবারে চলে আসি। তো চলো ঝটপট করে আমি পেস্টটা করে নিই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো জাদুমন্তর জাদুমন্তর ছু, এই দেখো জাদুমন্তর বেরিয়ে গেছে। পেস্টটা করে নিয়েছি, হালকা একটু জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন আর একটু হলুদ, সব দিয়ে এবার আমি এটা দিয়ে দেবো। আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কলাটাও কিন্তু আমি ভেজে আগে তুলে রেখেছি। আলু কলার তরকারিতে যদি আলুটা আর এই কলাটা একটু ভেজে রেখে দাও তাহলে কিন্তু তরকারিটা খেতে সেই হবে। তো এখন আমি মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা একটু কষিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। তারপরে আমি দিয়ে দেবো কলা। আলুটাকে সুন্দর করে বললাম মশলা দিয়ে কষিয়ে নিই, তারপর আমি দেবো কলা। কে কে কলার তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমি কিন্তু কলার তরকারি খেতে সেই ভালোবাসি। কলা দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে তরকারি হলে ব্যাস আর কিছু লাগে না। একটা কলা আবার পড়ে গেল। এমনি কলার যা দাম, বাপরে, এখন যা সবজির দাম হয়েছে, প্রচণ্ড সবজির দাম হয়েছে। তোমাদের দাদাভাই আসে আর বলে এখন যা সবজির দাম হয়েছে, আমি বলি হ্যাঁ ঠিকই বলেছো, সবজির এখন প্রচণ্ড দাম হয়েছে। দেখেছি হাতে এখনও তেল লেগে আছে গো, ওরে গামলায় কত তেল আছে গো। তো চলো আমি আলুটাকে আর কলাটাকে সুন্দর করে একদম কষিয়ে নিই মশলা দিয়ে, খুব সুন্দর করে দেখেছো কষাচ্ছি।
এখনই আমার জিভে জল চলে আসছে। কলার তরকারি বলতে হয় না, অমায়িক লাগে, অমায়িক। খেতে আমার খুব ভালো লাগে। আর ছেলের জন্য কিছু করিনি, এই যে ছেলের জন্য আলু ভাজা আর হচ্ছে ওই যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। দেখেছো মশলাটা কষাতে, কষাতে একদম পুরো কেমন হয়ে গেছে, একদম পুরো কষা, কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। এই দেখো পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। দেখি আলুটা সিদ্ধ হয়েই আছে, কলাও সিদ্ধ হয়ে আছে, আমি ভেজে নিয়েছি সুন্দর করে। বেশি জল দিতে হবে না, অল্প জলে দিয়ে সব কিছু হয়ে যাবে। সিদ্ধ তো কড়াই আছে, ঝোলটা যেই ফুটবে ডিমটা দিয়ে দেবো, তারপরে ঝোলটা তুলে নেব, কড়াইয়ে ঢেলে বাটিতে ঢেলে নেবো। তাই না বলো? কালারটা দেখেছো, সেই কালার হয়েছে। উফ, খেতে দেখেছো সেই টেস্ট হবে। কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি। ওই দেখো হয়ে গেছে আমার কলার তরকারি। এবার চলো ঝটপট করে নামিয়ে নেবো। এই কলার তরকারি দেখে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে গো। বাপরে বাপরে, আমার প্রচুর খিদে পেয়ে গেছে। আর যেহেতু সকাল থেকে এখনও খাইনি, আর খিদেটা তো একটু পাবেই বলো, তাই না বলো? চলো এবার ছেলেকে ভাত দিয়ে নেবো। দেখো আলু ভাজা দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে ছেলেকে আগে ভাত দিয়ে নিচ্ছি, ওকে আগে খাইয়ে দিয়ে নেবো, তারপর হচ্ছে আমি খাবো। আগে হচ্ছে ছেলে, তারপর হচ্ছে মা, তাই না বলো? তো চলো ছেলেকে আগে ভাত টুক করে খাইয়ে দিই নি। হ্যাঁ, বাই।